ওয়েলকাম ব্যাক এভরিওয়ান, ফেরত এসে গেছি খাঁটি বাঙালি আপনাদের সাথে। 2 উইকস আগে আমি আমার মি 11 আলট্রাটার আনবক্সিং ভিডিও করেছিলাম। সেটাতে প্রচুর ভিউজ এসছে আর কমেন্টসও অনেক এসছে এবার। তো কমেন্টসও অনেক কোয়ারিজ লোক মানে যারা যারা দেখে ভিডিও জিজ্ঞেস করছিল যে কী টেম্পার্ড গ্লাস লাগিয়েছি, কী কভার দিয়েছি, ব্যাক কভার, ক্যামেরা প্রোটেকশনের জন্য কী দিয়েছি। তো সব কিছুর কোয়েশ্চেন এই ভিডিওটাতে আমি বলবো। প্লাস আমি রিভিউটাও দেবো যে 2 উইকস পর ফোনটার পারফরমেন্স কেমন আছে। তো যদি চ্যানেলটাতে এখনও সাবস্ক্রাইব করোনি তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, কেন কি 59%-এরও উপরে যারা যারা ভিডিওটা দেখছে তারা সাবস্ক্রাইব করেনি। তো প্লিজ যদি ভালো লাগে আমার ভিডিও তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। চলো স্টার্ট করা যাক। প্রথম রেয়ার ডিসপ্লে নিয়ে প্রচুর কোয়েশ্চেন্স উঠছিল যে এটাতে কী কী ফাংশনস আছে, কেমন কেমন ওয়ালপেপার দিতে পারি, কল রিসিভ করতে পারি কিনা। তো দ্য অ্যান্সার ইজ ইয়েস, রেয়ার ডিসপ্লে প্রচুর ফাংশনস আছে। ওয়ালপেপার ফার্স্ট অফ অল দেখিয়ে দিই, রাখা যায় অ্যামেজিং ওয়ালপেপার্স আছে এখানে, সিলেক্ট করতে পারো অনেক কিছু। যেমন আমি একটা লাইভ ওয়ালপেপার দিয়েছি বাটারফ্লাইয়ের, এখানে ব্যাটারি পার্সেন্টেজও দেখতে পাওয়া যায় আর এখানে টাইমটাও দেখতে পাওয়া যায়। ইভেন ডিসপ্লেটা ডিমো হয় একটা টাইম পর। তারপরে এটাতে আমরা কল রিসিভও করতে পারি, নোটিফিকেশানস চেক করতে পারি, অনেক ফাংশনস হলো। হ্যাঁ, একটা কথা বলবো, রেয়ার ডিসপ্লে অতটা আমি ইউজ করি না, কেন কি অবভিয়াসলি স্ক্রিনটাকে ডাউন করে রাখবো না। তো এখানে আমি ব্যাক ডিসপ্লেটা প্রপারলি আপনাদেরকে দেখাতে পারবো। লেট মি জুম ইন আ লিটল বিট। ইয়েস, এখানে ব্যাক ডিসপ্লেটা দেখতে পারবে, খুব সুন্দর লাগে আমার ব্যাক ডিসপ্লেটা। জানি না কেন অনেকজনের পছন্দ নয়, বাট হ্যাঁ একটু ডাস্ট তো আসবেই, অবভিয়াসলি ব্ল্যাক হচ্ছে বেশি বোঝা যায়। আর এখানে ওয়ালপেপার্স এমনি করে আমরা দেখতে পারি, যেমন লাইভ ওয়ালপেপারটি দিয়ে আছে, রেড মানে একটা নোটিফিকেশান এসছে আমার কোনো। আর এখানে টাইমটা আর ব্যাটারিটাও দেখা যায়। 30 সেকেন্ডস করা আছে আমার অন ডিসপ্লেটা, সরি 15 সেকেন্ডস আছে আই গেস, তো ওটা অফ হয়ে যায় অটোমেটিক। আর আমি কল করেও দেখাতে পারি এই নাম্বারে। হ্যাঁ, তো কল এলে ইট জাস্ট লুকস লাইক দিস। সি নাম্বারটা আমি ব্লার করে দেবো, এখানে কল আছে এমনি করে। আর আমি এখান থেকে রিসিভও করতে পারি, সো আমি রিজেক্ট করছি এখন। সো দিস থিং ইজ ইউজফুল। আর এখানে একটু হালকা কাট দেখতে পাবে, সেটা হচ্ছে আমার টেম্পার্ড গ্লাস লাগানো আছে বলে। সেকেন্ড কোয়েশ্চেন আসছে, টেম্পার্ড গ্লাস স্ক্রিনে দরকার আছে কিনা আর আমি লাগিয়েছি কিনা। তো আমি কোনো টেম্পার্ড গ্লাস ইউজ করিনি এখনও ফোনটার মধ্যে, কজ গরিলা গ্লাস ভিক্টাস দেওয়া আছে, দ্যাট ইজ দ্য লেটেস্ট ভার্সন অফ গরিলা গ্লাস। সো আই ডোন্ট থিঙ্ক যে কোনো প্রোটেকশনের এখানে দরকার আছে। প্লাস যদি দিতে চাও, ইফ ইউ উইশ টু অ্যাপ্লাই আ টেম্পার্ড গ্লাস, আমি লিঙ্কটা ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি। গ্লেজড ইঙ্ক বলে কোম্পানি হচ্ছে, আমি পার্সোনালি ইউজ করেছি গ্লেজড ইঙ্কের টেম্পার্ড গ্লাস অ্যান্ড কোয়ালিটি খুব ভালো হয়। তো ইফ ইউ উইশ টু অ্যাপ্লাই আ টেম্পার্ড গ্লাস, check the description below, the link will be there. Okay, third question, bugs issues. অনেস্টলি বলবো, যখন ফোনটা পেয়েছিলাম একটু ইস্যুস ছিল, নোটিফিকেশান প্রচুর আসতে থাকতো, মানে ইউজলেস। বাট কিছুদিন আগে MIUI আপডেট হয়ে গেল, 12.5.2টা এলো, তারপর থেকে দ্য ফোন হ্যাজ কমপ্লিটলি চেঞ্জড। তুমি দেখতে পাবে, আমি তোমাকে দেখাচ্ছি ইউজ করে। MIUI 12। তো হ্যাঁ দেখো, নর্মাল ফোন যেগুলো আছে শাওমির ফোন, ওইগুলোতে জাস্ট সিঙ্গেল এমনি স্ক্রোল ডাউন করলে পুরো মেনুটা খুলে এইগুলো একসাথে থাকে। বাট MIUI 12-এর পর এটা চেঞ্জড হয়ে গেছে। হ্যাঁ, দিস আপডেট ওয়াজ ইউজফুল। রাইটে স্ক্রোল ডাউন করলে অপশনসগুলো আছে, ফ্লাইট মোড, স্ক্রিন লক, স্ক্যানার এক্সেট্রা। আর রাইটে করলে নোটিফিকেশান শেডটা আছে। ইয়েস, সো আমি দেখিয়ে দিচ্ছি এখানে অ্যাবাউট ফোন, MIUI 12.5.2। ইয়েস, কথা বলবো আমি এটার ডিসপ্লে নিয়ে।
ট্রাস্ট মি 2K ডিসপ্লে যেটা এমআই দিয়েছে, ইটস ফ্যান্টাস্টিক। এর মধ্যে অনেক ফাংশনসও আছে যেটাতে আমি আরও ইমেজটাকে এনহ্যান্স করতে পারি, কালার্সগুলো আরও ভালো করে বোঝা যাবে, কন্ট্রাস্ট হাই করতে পারি, সব কিছু করা যায় এই ফোনে। আমি এটার মধ্যে 4K মুভিজ নেটফ্লিক্সে এবং অ্যামাজন প্রাইমে দেখেছি, অ্যান্ড দ্য কোয়ালিটি ইজ জাস্ট ওয়াও। ট্রাস্ট মি, দ্য ডিসপ্লে ইজ ভেরি গুড ইন দিস। অ্যান্ড ওটার সাথে সাথে বলতে চাইবো স্পিকার্স, অসাম স্পিকার্স, যে স্টিরিও স্পিকারগুলো দেওয়া আছে দুটোই ফ্যান্টাস্টিক ইউজ হয়, মানে ফ্যান্টাস্টিক কাজে আসে। মানে যদি আমি হেডফোন ইউজও না করি, প্রচুর লাউড ফার্স্ট অফ অল, আর যে স্টিরিও যে এফেক্টটা হয় যে রাইট অ্যান্ড লেফট, ওটাও প্রপারলি বোঝা যায়। তো সো আমি বলবো হারম্যান কার্ডেনের স্পিকার দেওয়া আছে, অ্যান্ড দ্য স্পিকার্স আর প্রিটি গুড। তার সাথে সাথে বলতে চাইবো যে এর যে হেডফোন জ্যাক তো নেই, কিন্তু যে অ্যাডাপ্টারটা দেওয়া আছে সেটাতে যখন হেডফোন লাগিয়ে গান শুনি, ট্রাস্ট মি, ফিলস লাইক আই এম ইন হেভেন। এত সুন্দর কোয়ালিটি অডিওটা যখন হেডফোন ইউজ করি। হ্যাঁ, ডিপেন্ডস আপন দ্য হেডফোন অলসো। আমি বোটের হেডফোন ইউজ করি, আর এটার সাথে যখন গান শুনি, মিনস আই ডোন্ট নিড এনিথিং এলস, দ্যাটস জাস্ট আ রিফ্রেশমেন্ট ফর মি। এরপরে যদি কথা বলতে চাই ডিসপ্লের, আমি অলরেডি রেডি রেখেছি এখানে 8K HDR অ্যাডভার্টাইজমেন্টস। এবার পান 50% অবধি ছাড় আপনার পছন্দের পেপি পানিরে। এখনই মাই গড, ডমিনোস অ্যাপ। এখানে অবভিয়াসলি 8K চলবে না, বাট হাইয়েস্ট পিকচার কোয়ালিটি যেটা সাপোর্ট করে 2160p HDR। তো আমি প্লে করে লাইটটা ডেম করে দিই, ইফ ইট ফিলস ওকে। Colors are just awesome. See? এত সুন্দর কোয়ালিটিটা না ভিডিওর, আমি কি বলবো। ফাস্ট ফরওয়ার্ড করলাম, সি ডিসপ্লেটা মেন এই ফোনে। ওকে, যে ফিচারটা নিয়ে কথা বলতে চলেছি, Xiaomi has killed it. আমি জানতাম না এটার মধ্যে আছে, কোনো আনবক্সিং ভিডিও বা কোনো রিভিউ ভিডিওতে আমি এটা দেখিনি, জাস্ট জানতে পেরেছি, তাই আমি শেয়ার করতে চলেছি। ইটস দ্য ট্যাপ ফাংশনিং, ব্যাক ট্যাপ। মাল্টি ফাংশন দিতে পারি, ডাবল ট্যাপ করতে পারি আর ট্রিপল ট্যাপ করতে পারি। তো ডাবল ট্যাপে আমার ফাংশন এখন দেওয়া আছে, যেটা হচ্ছে ফ্ল্যাশটা অন হবে, আর ট্রিপল ট্যাপে স্ক্রিনশট হবে। সো দেখা যাক হয় কি না। ডাবল ট্যাপ, ফ্ল্যাশ অন হয়ে গেছে, আগেইন ডাবল ট্যাপ, ফ্ল্যাশ অফ হয়ে গেছে। আর স্ক্রিনশটটাও দেখে নেওয়া যাক, চলো দেখিয়ে দিই তোমাদেরকে সবাইকে। Screenshot. Yes, Xiaomi has put everything in this beast. এবার দেখিয়ে দিই ব্যাক ট্যাপটা কী করে আমরা ইউজ করতে পারি। তো লেটস ওপেন দ্য সেটিংস। আমি জুম করে দেখাই। ইজিয়েস্ট ওয়ে হচ্ছে সার্চে যে পরে সার্চ করো ব্যাক ট্যাপ। ইয়েস, ব্যাক লিখলে ব্যাক ট্যাপ চলে আসছে। সো ডাবল ব্যাক ট্যাপে যেমন আমার টার্ন অন টর্চ আছে, আর ট্রিপল ব্যাক ট্যাপে আমার টেক আ স্ক্রিনশট আছে। তো যেমন এতগুলো ফিচার্স আছে, জাস্ট চেক ইট আউট গাইজ, এতগুলো ফিচার্স আছে। ক্যালকুলেটার, সাইলেন্ট মোড, গেস্ট ইস্যুড রিলেটেড লগস, লঞ্চ ক্যামেরা, লঞ্চ গুগল অ্যাসিস্ট্যান্ট, নোটিফিকেশন সিট, আর এই সেম টু সেম এখানে ট্রিপল ব্যাক ট্যাপেও পেয়ে যাবে। একজন জিজ্ঞেস করছিল যে কভারটা কি ইউজ করছি, তো এটা স্প্রিগ বলে একটা কোম্পানি, অ্যামাজন থেকে নিয়েছি। এটারও লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো। স্প্রিগের একটা সিলিকন কভার হচ্ছে এটা। ইটস প্রিটি
গুড। এখন অ্যাকচুয়ালি এই ফোনটার জন্য বেশি কভার্স অ্যাভেলেবল নেই, আর ট্রাস্ট মি এই কভারটার থেকে তো দিস কভার ইজ মাচ মাচ বেটার। সো এটারও আমি লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেবো। আমি লিঙ্ক দিচ্ছি টেম্পার্ড গ্লাসের জন্য, যদি কেউ ইউজ করতে চাও, ব্যাক কভারের জন্য আর ক্যামেরা প্রোটেক্টরের জন্য। সো লিঙ্কটা চেক করে নেবে। আই হোপ সবাই আমাকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ। তো যদি ভিডিওটা ভালো লেগেছে রিভিউ Mi 11 আলট্রার, তো প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না। তো আমি এটা Mi 11 আলট্রার ক্যামেরাতেই শ্যুট করছি। যদি ভিডিওটা ভালো লেগেছে, সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। ওকে, ভালো থাকো, স্টে সেফ, অ্যান্ড প্লিজ প্রমোট জেন্ডার ইকুয়ালিটি।